আবার যে পরে খারাপ দিন আসবে না সেটা আমি বলছি না, আসতেই পারে। আজ আমি ভালো আছি, কাল আবার খারাপ হতে পারে। তোমাদের কথা যদি সঠিক হতো না, তাহলে তোমাদের ফটোগুলো না আজ এইসব মন্দিরে থাকতো, মন্দিরে ভগবানের ফটো থাকতো না। এটাই তো। তোমরাও যখন কোনো মন্দিরে বা কোথাও যাও, এরকম অনেক মানুষ থাকে, তো তাদেরকে যা হোক কিছু দেওয়ার অবশ্যই চেষ্টা করো, ঠিক আছে? এদেরকে দিলে কখনো তোমাদের কম হবে না, ঠিক আছে? 10 টাকা 5 টাকা যেটাই পারো দেওয়ার চেষ্টা করো। এদেরকে দিলে অবশ্যই মানে কমে যাবে না, কারণ কত জায়গায় কত কিছু সিগারেট বিড়ি মদ খেয়ে অনেক কিছু শেষ করে ফেলছো, তো এদেরকে দিলে কখনোই কম পড়বে না, কারণ এরা আশীর্বাদ করবেই। তো এদের আশীর্বাদেই আমি আজ ভালো আছি, এটাই তো। আর কি, बहुत आदमी मेरे को ज्ञान बांटने के लिए आ जाता है, ठीक है? तो पहले भी गांव में भी बहुत आदमी बांटता था, अभी भी बांटता है। तो उन लोग को मैं हाथ जोड़ करके वही बोल रहा हूँ, ज्ञान बांटने का कोई ज़रूरत नहीं है, ठीक है? मेरा जो मर्ज़ी है मैं ऐसे ही चलेगा, ठीक है? और आप लोग को बोल रहा है, जो मेरे को ज्ञान बांटने के लिए आ रहा है ना, मत आइए। ज्ञान बांटने से कुछ नहीं होता है, ठीक है? इतना बांटने का आप लोग को शौक़ है ना, तो गरीब आदमी के पास में जाइए और एक टाइम का खाना बांट दीजिए। उसमें क्या होगा, उसका भी अच्छा होगा, एक टाइम के लिए खाना मिल जाएगा और आपका भी अच्छा होगा, ऊपर वाला आपको बहुत कुछ दिएगा। तो मैं वही बोल रहा है, हमको ज्ञान बांटने का कोई ज़रूरत नहीं है, हम हमारा मर्ज़ी से चलेगा। এখানে এসে বসলাম, ভাবলাম তোমাদেরকে সবটাই শেয়ার করি। তো আরেকজন কেউ এসছে, তো একেও কিছু দিচ্ছি, কারণ কত টাকা কত কিছুতে চলে যাচ্ছে, এদেরকে দিলে কখনোই কম হবে না, তোমাদেরকে তো বলি। আর সব কিছু আমি শেয়ার করি না অবশ্য, তো আজকে যা হোক এখানে ভিডিওতে দিচ্ছি। অন্যদিন অনেক জায়গাতেই অনেক কিছুই, মানে আমাকে এখনকার দিনে অনেকজন টাকা পয়সা চায়, তো আমি তাদেরকে অনেক সময় দেখেছি, মানে 100 টাকা দেওয়ার পরে তারা কি করেছে, নেশা করে নিয়েছে জল জিয়ন্ত। হয়তো তখন আমি ভিডিও বানাইনি, তার জন্য এখন আমি এতটাই মানে ঠক্কর খেতে খেতে এমন হয়ে গেছে, কেউ চাইলে আমি আর দিই না। আমি ডাইরেক্ট তাকে বলি চলো, 10 টাকা চাইলেও ডাইরেক্ট এরকম কিছু বলি, চলো আমার সাথে, তুমি কি খেতে চাও তুমি হোটেলে খাও, আমি বিলটা মেটাচ্ছি। এটাই কারণ এখন বেশিরভাগই ফেক হয়ে যায়, এটাই তো। আজকে যা হোক এখানে বলে ভিডিওটাতে নিলাম। ভালো লাগলে দেখো, আমার কথাগুলো শোনো, আমার সাথে বাস্তবে যেসব ঘটনা হয়েছে আমি সেটাই বলছি। আর এটা বলার জন্য এই লোকেশনটা আমার অনেক ভালো লাগলো, তার জন্য আমি আগের থেকেই ভেবে এই মন্দিরে এসে এই কথাগুলো বলছি, যেটা আমার লাইফের সাথে ঘটেছে সেটাই। তোমাদেরও কারোর লাইফে এরকম কিছু ঘটতে পারে, ঘটে থাকলে অবশ্যই কমেন্ট করে বলো। তো আগের ভিডিওতে নয়ন জামাইবাবু একটা কমেন্ট করেছিল, তোমাদেরকে বলি, কিপ ইট আপ ব্রো, চালিয়ে যাও ভাই, গ্রো আপ, গুড ব্লেস ইউ, বড় হও, ঈশ্বর তোমার মঙ্গল করুক। তো নয়ন জামাইবাবু বহুত মানে ভালো একটা কিছু বলেছে। আমি হিন্দি বলে বলে মানে বাংলাটাও ভুল হয়ে যাচ্ছে অনেক সময়, এটার জন্য খারাপ ভেবো না। তো থ্যাংক ইউ এত সুন্দর কথাটা বলার জন্য নয়ন জামাইবাবুকে। আর মিঠুন দাও আমাকে অনেক কমেন্ট করে, তো আমি হয়তো সব কমেন্টের রিপ্লাইও দিতে পারি না। তো মিঠুন দা তুমিও অনেক মানে অ্যাক্টিভ থাকো ফেসবুকে, অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাও, আমি দেখি, সবারই ভিডিও দেখি, কিন্তু হয়তো সবাইকে আমি অতটা কমেন্ট করতে পারি না, কারণ এখানে কাজের মধ্যে ব্যস্ত থাকি। তারপরেও যে টাইমটা আমি খালি পাই বা আমার ভালো লাগে, আমার ভালোর জন্য আমি ভিডিও বানাই, আমার আনন্দের জন্য, এটাই আমি রিলস বানাই। লোকে হয়তো আমাকে খারাপ ভাবলো, ভাবুক, গ্রামেও অনেক ভাবতো খারাপ। সামান্য একটা কথা বলি, যখন গ্রামে আমি মানে বাইক নিয়ে বেরোতাম, তো আমি আর আমার পাগলা বন্ধু গৌর ভাই, তো আমরা যখন বেরোতাম, তো আশেপাশের মানুষ এটাই বলতো যে এরা আজকে বেরোলো তো আজকে মোড়েই বাড়ি ফিরবে, এরকম কিছু বলতো, বা অনেক কিছু বলেওছে, মানে যতদিনই বেরোতাম এরকম কিছু বলতো। তো আমি তাদেরকে কোনো রিপ্লাই দিইনি। তো ভগবানের কৃপায় এখনও পর্যন্ত বেঁচে আছি। কেউ বললে কোনো কিছু হয় না, ঠিক আছে? যার যেটা বলার ইচ্ছে বলো, যেটা লেখা আছে উপরওয়ালার হাতে, সে যেদিন চাইবে সেদিনই আমাকে মারতে পারবে, তাছাড়া কেউ পারবে না, এটাই তো। তারা ভাবতো আজকে মরে ফেলবে, কালকে মরে ফেলবে, এরকম অনেক কিছু ভেবেছে, অনেক কিছু, কিন্তু সেটা হয় না। তোমাদের কথা যদি সঠিক হতো না, তাহলে তোমাদের ফটোগুলো না আজ এইসব মন্দিরে থাকতো, মন্দিরে ভগবানের ফটো থাকতো না, এটাই। কিন্তু তোমাদের কাজ নেই, তোমরা এটাই পরের মানুষের জন্য বলবে। তো আমি আর গৌর ভাই এরকমই ছিলাম। তো গৌর ভাইকে এখন অনেক মিস করি, ও তো গ্রামে আছে, আমি বাইরে। তো গৌর ভাই যদি
লাইফে বেঁচে থাকি তো অবশ্যই তোর সাথে দেখা হবে, আর সেই পুরনো ভিডিও পুরনো ফর্মে ঠিক হবেই হবে, কারণ বাঁচা মরাটা সব উপরের হাতে, এটা আমি জানি। আর তারপরে কি এখন মানে নর্মালি গ্রামে থাকতেই তো এত বলতো, আর এখন আমি মানে রাইডিং নিয়েই ভিডিও এইসব কিছু করছি, মানে রাস্তাতেই সবসময় আমাকে চলাফেরা করা, বাইকের উপরেই সব কিছু, তো বলা যায় না কখন কি হয়ে যায়, কারণ গ্রামে এত ভালোভাবে বাইক চালিয়েও অনেকজনের অনেক কিছু হচ্ছে, আমি তো নিউজে দেখতে পাচ্ছি। তো যদি ভগবানের সাপোর্ট থাকে তাহলে ঠিক বেঁচে থাকবো, আর একদিন ঠিক গৌর তোর সাথে দেখা হবে, পাগলা বন্ধু, মিস ইউ। তো আর কি, গ্রামে আমার মানে অনেক প্রবলেম হয়েছে। আমার গ্রামের 5 বছরের বাচ্চা থেকে বড়রা সবাই জানো, কিছুদিন আগে যখন আমি গ্রামে ছিলাম, আজ থেকে হয়তো 1.5-2 বছর আগের কথা, তো গ্রামে আমার কত কিছু, মানে আমার 25 বছর বয়সের মধ্যে এত কিছু আমি কোনো দিন দেখিনি, এত যুদ্ধ আমি মানে আমার তো দেখিনি। আমার লাইফে হয়েছে বলে আমি মানে এত কিছু বলতে পারছি, ঠিক আছে। তো অনেক মানুষকেও দেখা হয়েছে, অনেক কিছুই বোঝা হয়েছে। আমি আমার বাড়িতেও থাকতে পাইনি, তো সেখান থেকে হয়তো কিছুদিন আমি আমার দিদার কাছে থেকেছি, কিছুদিন হয়তো আমার ওই যে ক্যামেরাম্যান পেছনে দাঁড়িয়ে আছে ওর বাড়িতে থেকেছি, কিছুদিন হয়তো কোনো দিদির বাড়িতে থেকেছি। অনেক মানুষই হেল্প করেছে, আবার অনেক মানুষেও মানে মজাও নিয়েছে। তো লাইফে অনেক কিছুই আসে। তো তারপরে ভাবিনি যে এত কিছু ঘটনার পরেও যে আবার এরকম মানে ভালো দিন আসবে, এটা কখনোই ভাবিনি। তো মানুষের মানে ভালো খারাপ সব রকমই দিন আসে, তো আমারও সেমটাই, হয়তো কোনো সময় খারাপ দিন গেছে, এখন হয়তো আবার ভালো দিন এসেছে, হয়তো কারোর আশীর্বাদে। আর সব সময় মায়ের আশীর্বাদ তো মানে দরকারি। তো আমাকে তো মানে কি বলবো, আমার তো 100% গ্যারেন্টি আমার দিদার আশীর্বাদ পেয়েছি, যার বাড়ি হচ্ছে সাউন্দি, নাম হচ্ছে ছায়া ঘোষ। কারণ ওর বাড়িতে আমি অনেক দিন ছিলাম, তো আমাকে দিদা একটাই কথা বারবার বলেছে যে তোরা বাইরে চলে যা, তুমি বলছি তোরা যা হারিয়েছিস সব কিছু ফিরে পাবি, অনেক ভালো থাকবি, অনেক সুখে থাকবি। তো দিদা এই কথাটাও বারবার বলেছে, তো সেটাই হয়েছে। এখানে বাইরে আসার পর আমরা এখন অনেক ভালো আছি, মানে কি বলবো, অনেক সুখে আছি, যেটা চাই সেটাই করতে পারছি। তো দিদার আশীর্বাদ ছিল, মানে পুরো ভগবান নেমে এসে যে কথাগুলো বললে যেটা হয় সেটাই হয়েছে। দিদা যে কথাগুলো বলেছে সেটাই এখন ঘটছে। তো আবার যে পরে খারাপ দিন আসবে না সেটা আমি বলছি না, আসতেই পারে। আজ আমি ভালো আছি, কাল আবার খারাপ হতে পারে। আর লাইফে খারাপ দিন আসা অবশ্যই দরকার। খারাপ দিন না আসলে পরে কে তোমার পাশে আছে, কে তোমার হিংসা চাই সেটা বুঝতে পারবে না। এই জন্য ভালো খারাপ দুটো দিনই দরকার, খারাপ দিন তো 100% দরকার। তো দিদার আশীর্বাদ আজ অনেক মানে আমি পেয়েছি, এই জন্য ভালো আছি। আর তোমরাও যে এই ভিডিওটা দেখছো তারাও আশীর্বাদ করো যাতে আমি আরও ভালো থাকি, আরও কিছু করতে পারি। অবশ্যই চেষ্টা তো করবই করার, এখন না পারলেও 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 10 বছর 20 বছর চেষ্টা তো করতেই হবে। মানুষ যখন জন্ম নিয়েছি, মরার আগের দিন পর্যন্ত চেষ্টা করতেই হবে। আর চেষ্টা করলে এক না একদিন ঠিক সফল হব। আর তোমরা কেউ কেউ আমাকে জিজ্ঞেস করো যে এই যে ভিডিও বানাও, ভিডিও বানিয়ে কি পয়সা ইনকাম হয়, কত কি পাও? তো তোমাদেরকে এটাই বলছি, এটা কোনো ইনকাম না। আমি আমার শখের জন্য বানাচ্ছি, আমার ভালো লাগে তাই বানাচ্ছি। কারণ এটার আগে আমি টিকটক আর ভিগো বলে একটা অ্যাপ ছিল, আমি ওটা করতাম। তো তারপর তো সেটা বন্ধ হয়ে যায় ব্র্যান্ড। তো তারপরে বন্ধ হওয়ার পরে আমি আর কিছু চালাই না। তারপরে কিছুদিন পর ইনস্টাগ্রাম বলে একটা অ্যাপ আমি জানি, তারপর সেখানে বানাতে শুরু করি। আর ইউটিউবটা খোলার কারণ কি, অনেকজন হয়তো ভাবছে যে পয়সা কামানোর জন্য, খোলার কোনো কারণ নয়। আমি মানে কি বলবো, একদিন আমার দিদি রুমিদি, ওনাকে বলি যে এরকম এরকম ব্যাপার, আমার ব্যাপারে ওনাকে মানে অনেক কিছু বলি। মানে কি বলো তো, আমি অনেক মেমোরি, অনেক ফোন, অনেক পেন ড্রাইভ, টোটালি ধরো আমার 10টা হয়ে যাবে। মেমোরিও 4-5টা 6টা, 2টো পেন ড্রাইভ, অনেক কিছুই রেখে সব কিছু আমার ফুল হয়ে যায়। তারপর রুমিদিকে আমার ঘটনা সব কিছু বলার পর রুমিদি বলে যে এখন তো
ইউটিউব তুই একটা খুলতে পারিস, সেখানে তুই যেটা ভালো লাগবে সেটা বানা আর পোস্ট করে রেখে দে। পরে তুই মানে অন্য মানুষ তোকে পছন্দ করুক বা নাই করুক, কিন্তু তোর ভিডিও তুই পরে তো দেখতে পাবি। এই বলে আমি এটা খুলি। তো রুমিদি এই যুক্তিটা আমাকে দেয়, তো সেটাতে খোলাতে আমার নিজের ভালোই লাগে। তোমরা যে সাপোর্ট করার সে তো করছোই, আর অনেক মানুষ তো সাপোর্ট করবে না জানি, কারণ হিংসা এখনকার যুগে বেশি। তো যারা সাপোর্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা করছো না তাদেরকেও ধন্যবাদ, কোনো ব্যাপার নেই, লাইফে সব কিছুই দরকার। আর এই ভিডিওটা রুমিদিকে কেউ শেয়ার করে দাও, যাতে রুমিদি একটা কমেন্ট করে, কারণ রুমিদি তো অনেক মানে কি বলবো, আমাকে এত কিছু বলার পরে বুঝতে পারি না যে রুমিদি এখন আমার ভিডিও দেখে কি দেখে না। আজ পর্যন্ত দেখলাম না যে একটা কমেন্ট, হয়তো আমার ভিডিওগুলো রুমিদের কাছে পৌঁছাচ্ছে না, তা কেউ দেখলে পরে একটু রুমিদিকে এই ভিডিওটা শেয়ার করে দিও, যাতে একটা কমেন্ট করে। আর রাহুল ভাই, তুইও দেখিস, ঠিক আছে? আগের দিনও দেখেছিস, আমাকে মেসেজ করে বলেছিস এরকম আমাকে খারাপ লেগেছে। এই ভিডিওটার জন্য তোর কমেন্টটা থাকে, আমি অবশ্যই বলছি, ঠিক আছে? একটা কমেন্ট করিস। তো এটাই। আর যদি কেউ চাইছো যে আমি মানে ইউটিউব করতে চাই বা এরকম কিছু করতে চাই, তা আমি বলছি যে এসব জিনিসে আসার চেষ্টা করিও না টাকার ইনকামের জন্য, কারণ এটাতে অনেক অনেক খরচার ব্যাপার এটাতে, ঠিক আছে? আমার শখ আছে তাই আমি করছি, এটা আলাদা ব্যাপার, ঠিক আছে? কিন্তু তোমরা এসো না, আমি এটা বলছি, কারণ তোমাদেরকে একটা জিনিস দেখাই, ঠিক আছে? এই যে ছোট্ট একটা গোপ্রোর ব্যাটারি, এটার দামও 2500 টাকা। তো এটাতে অনেক খরচা হয়ে যায়। যে হেলমেটের মধ্যে যে মাউন্ট করা একটা মাইক থাকে, সেটার দামও 7000 রোড কোম্পানি। হ্যাঁ, অনেক কম দামেরও পাওয়া যাবে, কিন্তু তার মধ্যে ভয়েসের কোয়ালিটি অনেক কিছু আছে। যেমন এই যে আমার কলারের মধ্যে একটা মাইক, এটাও আজকেই ফার্স্ট টাইম টেস্ট হচ্ছে, আমি গিয়ে দেখবো কেমন ভয়েস নিয়েছে। তো এটা আমি কম দামের মধ্যেই নিয়েছি, 2000-এর মধ্যে। তো এটারও অনেক অনেক কোয়ালিটি আছে। এখন ডিজিআইয়ের সব থেকে ভালো চলছে, ডিজিআই কোম্পানি। তো ওটার দাম কমসে কম 35,000। তো এই জন্য বলছি, মানে এটা ইনকাম করব বলে কেউ আসতে চাইলে আসিও না। কারো যদি শখ থাকে, হ্যাঁ আসো। এই যে আমি ফোনটা নিয়েছি, এত দাম আমি জানছি, কিন্তু এটা আমার শখেই আছে, তার জন্য আমি নিয়েছি। এইসব জিনিস যেগুলো জ্যাকেট, এগুলো আমার শখেই। আমি আজ ভিডিও না করলে ওই সব জিনিস আমি নিতাম। হ্যাঁ, এটার জন্য টাইম লাগবে, এটাই। হয়তো আগে পারিনি, এখন হয়তো নিতে পেরেছি, ঠিক আছে? গ্রামে অনেক কিছু হারিয়েছি, তারপরেও আবার এখন পেয়েছি। হ্যাঁ, এটার জন্য কি হয়েছে, 2 বছর হয়তো চলে গেছে আমার। 2 বছর চলে যায়নি, মানে 2 বছর পরে লেট হয়েছে, এটাই। কিন্তু পেয়েছি। আমি আগে ভাবতাম যে বড়রা এরকমভাবে ঘুরছে ফিরছে, আমি কবে পাবো এই জিনিসটা? তো সবারই মধ্যেই এই জিনিসটা আসবে একদিন, ঠিক আছে? সেটার জন্য অপেক্ষা করতে হবে, টাইম লাগবে। তাহলে ঠিকই ফিরে, মতলব তোমারও এই বয়স একদিন আসবে, তখন তুমিও সেম জিনিসটা করতে পারবে, এটাই। তো আমার মধ্যেও এখন সেটাই আছে, আমিও ঘুরছি ফিরছি বেড়াচ্ছি, বেশ ভালোই আছি। পরে আমাকেও চেঞ্জ হতে হবে, সবাইকে, এই পৃথিবীতে সবাই চেঞ্জ হচ্ছে, তো আমিও চেঞ্জ হব, আর কিছুই না। কিন্তু সেটার জন্য টাইম লাগবে। এমনকি আমি আরেকটাও কথা বলি, আমার বাবা, সে রাগের বশে মানে মানে ভুল বুঝে, বা কেউ ওকে ভুল বুঝিয়েছে সেটা জানি না, কারণ এখনকার দিনে ভুল বোঝা বা বোঝানোটা খুব সহজ, কিন্তু সেটাকে সঠিক বোঝানোর জন্য বছর পার হয়ে যাবে, তবুও মানুষ সঠিক বুঝবে না। তো আমার বাবা কি করেছে, আমার মায়ের যাবতীয় যা পরার জিনিস হয়, শাড়ি বলো বা এমন মানে যত কিছু হয় একটা লেডিসের জন্য, চাদর বলো, সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। সে ফটোটাও আমি তোমাদেরকে এই পাশে শেয়ার করে দেবো, দেখো, ঠিক আছে? আমি সেখানে কিছু বলিনি, আমি জাস্ট একটা ফটোই তুলে নিয়েছিলাম, ভিডিও বানাইনি। তো তারপরে বাবাকে জিজ্ঞেস করলে বাবা এটাই বলে যে আমার জিনিস আমি পুড়িয়ে দিয়েছি, আমি দিয়েছি, বেশ করেছি, এরকম। আচ্ছা ঠিক আছে, ভালো করেছে। তো তখন হয়তো অনেক খারাপ দিন গিয়েছে, দিদা অনেক আশীর্বাদ করেছে, তোরা যা হারিয়েছিস তার থেকে অনেক বেশি পাবি, তোরা একবার বাইরে চলে যা। দিদা বারবার বলেছে, আমাকে 1000 বার বলেছে দিদার বাড়িতে যখন ছিলাম। তো আসার পরে সত্যি দিদার কথাটা মানে কি বলবো, একদম ভগবানের দানের মতো হয়েছে। তো এখানে আসার পরে মানে মার যত কিছু হারিয়েছিল তার থেকে অনেক বেশি পেয়ে গেছে। বাড়িতে হয়তো আমার একটা আলমারি ছিল, এখন এখানে 2টো আলমারি লাগে, একটা আমার জন্য, একটা আমার ড্রেসের জন্য, মানে আমার যেসব জিনিস আছে সব কিছুর জন্য, আর একটা আমার মায়ের আর আমার এই দেখো ক্যামেরাম্যান এর জন্য লাগে একটা আলমারি। তো তোমাদেরকে ওই ভিডিওটাও শেয়ার করে দেবো, এর সাথে দেখে নিও। তো গাইস, আজ থেকে 2 বছর আগে হয়তো মা অনেক কিছুই হারিয়েছিল, কিন্তু এখন 2 বছর অপেক্ষা করার পর দেখতেই পারো এখন অনেক কিছুই, মানে যেগুলো হারিয়েছিলাম
তার থেকে অনেক কিছুই বেশি পাওয়া হয়ে গেছে, দেখতেই পারো। কিন্তু সবকিছুই চেষ্টা করতে হবে, এটাই, আর কিছুই না। আর গাইস, এটা হচ্ছে আমার আলমারি, আমার ল্যাপটপ, আমার যেসব কিছু লাগে, ক্যামেরা, আরও অনেক কিছুই লাগে এটার জন্য, সবগুলো এখানেই রাখা হয়। আমার ড্রেস, এখানে অনেক কিছু আছে, রাইডিং জ্যাকেট, যেগুলো লাগে। হয়তো লাইফে আরও অনেক কিছু নেওয়ার চেষ্টা করব, তো এটাই দেখে নাও, চেষ্টা করলে অনেক কিছুই পারা যায়। তোমরাও যে যেটা কাজ করছো সেটা করতেই থাকো, এক না একদিন নিশ্চয়ই সফল হবে। হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু সেটা করার চেষ্টা করো, ঠিকই একদিন সফল হবে। তো এগুলোই ছিল, দেখে নাও। যে কত কিছু হারিয়েছিলাম আর তার থেকে এখন কত কিছু বেশি আছে। তো এটাই, যদি বড়দের আশীর্বাদ থাকে কেউ আটকাতে পারবে না। তো তোমরাও আশীর্বাদ করো যাতে আমি আরও ভালো জায়গায় পৌঁছাতে পারি। তো আজকের ভিডিওতে আমি এইসবগুলোই তোমাদেরকে শেয়ার করলাম, যেটা আমার লাইফের সাথে ঘটেছে। আরও অনেক কিছুই আছে যেগুলো আমি আস্তে আস্তে বলবো, সবটা আজকের একটা ভিডিওতে তো আর এত কিছু বলা যায় না, কারণ ভিডিওটা এমনিতেও অনেক বড় হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম আজকের ভিডিওটা অনেক বড় হবে। তো আর একটা ঘটনা বলি, আমি যখন গ্রামে যাই তখন একটা মেয়ে আমার নামে একটা কেস লাগায়, পুলিশ কেস। তো সেটা আমাকে ফাঁসানোরই চক্কর। তো সেখানে আমি ফেঁসে যাই, আমার নামে কেস হয়, আমাকে অনেক কিছু হতে হয়, জামিন হতে হয়, অনেক কিছু হতে হয়। ঠিক আছে, আমি সব কিছুই হই, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তো মেয়েটা হচ্ছে আমার দিদার গ্রামের। তো মেয়েটা কেস করার পরে বেশ ভালোই করেছে, সবই ওর মনে হয়েছে করেছে, কোনো ব্যাপার নেই। মেয়েটার ব্যাপারে একটু খোঁজ খবর নিই, তারপরে জানতে পারি যে মেয়েটার চরিত্রটা অতটা ভালো না। কারণ আমার নামে যে কেসটা লাগিয়েছে, এরকম কেস অনেক জনের সাথে আর হয়ে আছে, গ্রামের অনেকজনের সাথে। কারণ ওখানে আমার মামার গ্রাম, ওখানে আমার বন্ধু আছে, ওখানে আমার সব, ওখানে আমি ছোটোতেও ছিলাম, কোনো সময় হয়তো পড়াশোনাও করেছি। তো ওখানকার মানুষ তো আমাকে বলবেই না যে কী ব্যাপার, কী ঘটনা। আর আমাকে কেস লাগানোর আগে একটা ছেলের সাথে পালিয়েও যায়, তারপরে পুলিশ থানায় ধরা পড়ে ওর নামেও একটা কেস লাগিয়ে রাখে, ছেলেটার নামে। তো যদি মেয়েটা এতটাই ভালো হতো, তো এখনকার ঘটনাটা বলি, ওটা 2 বছর আগেকার সিন ছিল, এখনকার বলি, যদি এতটাই ভালোই হতো, তো যার সাথে বিয়ে হয়েছিল বেশ ছিল, ওর সাথে 1 মাস 2 মাস যতদিনই হোক বেশ ছিল। তো যদি সেটা কি বলবো, কারোর জন্য খারাপ করার চেষ্টা করো না, উপরওয়ালা আছে না, তো খারাপ তোমার সাথেই হবে। তারপরে কি হয়েছে, যে ছেলেটাকে ও বিয়ে করেছে সে তাকে গলায় দড়ি টাঙিয়ে ঝুলিয়ে দিয়েছে। তো মেয়েটা যা হোক কিছুভাবে সেখান থেকে বেঁচে পালিয়ে আসে। তো এসব ঘটনা মেয়েটার সাথে হয়েছে। যদি মেয়েটা এতই ভালো হতো তাহলে এইসব জিনিস হতো না। তো তারপরে তার বাবা মায়ের খবরটাও নিয়েছি। তো তার কি বলবো, বাবাও থাকতে পায় না গ্রামে, কারণ তারও কি বলবো, বাবা মার ওই রকম ধরনের, মেয়েটা যেমন সেরকম কি বলবো, বাবা মারও সেরকমই চরিত্র। তুমি আমার জন্য খারাপ করার চেষ্টা করেছো, কিন্তু তোমারই খারাপ হয়েছে, এটাই। সেটা সবাই জানছে, গ্রামের মানুষও জানে তোমার সাথে কী কী ঘটনা হয়েছে, ঠিক আছে। আর তুমি যদি অতই ভালো হতে, তাহলে তোমাকে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেওয়ার চেষ্টাটা কোনো দিনই করতো না, ঠিক আছে, এটাই। আর কি বলো তো, তোমার ফ্যামিলিটাও এরকম, তার জন্য তুমিও অমনটাই হয়েছো। তো উপরে ভগবান আছে, এর জন্য আমাকে বাঁচিয়ে নিয়েছে, এটাই, আর কিছু না। তোমার ভালো লেগেছিলো, তুমি করেছিলে কেস। তো কোনো মানুষকে খারাপ বলার আগে বা কিছু করার আগে একটু যাচাই করে নিও যে তুমি কি করছো, সেটা ঠিক করছো না ভুল করছো। সঠিকটা জানো যে তোমার এই জিনিসটা করা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। তো আমাকে ফাঁসানোর অনেক চেষ্টাই করেছিল, তো আমি সেখান থেকে বেঁচে ফিরেছি। তো এগুলোই ছিল। তো আজ ভাবলাম মন্দিরে এসে এগুলো বলাটা ঠিকই হবে, কারণ এটাই একটা ভালো জায়গা এসব কিছু বলার জন্য। আমার লাইফে আরও অনেক ঘটনা আছে, সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব। তো আজকে যতটুকু হলো ততটুকুই শেয়ার করলাম। তো অনেক টাইম হয়ে গেল, আমি অনেক সকালে এসেছি, তখন কোনো মানুষও আসেনি, একদম খালি ছিল, ভিড় ছিল না। এখন তো অনেক মানুষ হয়ে গেছে, ভিতরে যদি যাই তো দেখতে পাবে অনেক মানুষ,
এখন বাইরে তো দেখাতে পারছি না, যত টাইম বাড়বে তত মানুষ আসতেই থাকবে। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, আবার কোনো নতুন ব্লগে দেখা হবে। আজকের ব্লগ যদি তোমাদেরকে ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। তো দেখো কত সুন্দর ভিউ। তো রাধে 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 রাধে, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। বাই বাই, লাভ ইউ গাইস।